দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকায়, আর এখানে আমরা দুটি ষাঁড় গরু দেখছি। একবারে সেই মানে ষাঁড় গরু, আর এগুলো হচ্ছে আমাদের তুহিন ভাইয়ের। আমরা তুহিন ভাইকে এখানে দেখছি আছেন। তুহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম দর্শকদের সবাইকে ঈদ মোবারক। সালাম, ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আছি আপা, ভালো আছি। ভালো আছেন তো? আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ধরে, মানে দ্বিতীয়, তাই তো? তিন দিনে পড়লো ঈদ, হচ্ছে 3 দিনে পড়লো। তো 3 দিন পড়া উপলক্ষে দর্শকদের আপনি কি দিচ্ছেন? এখন সামনে কুরবানি, হ্যাঁ, জানেন ষাঁড় গরু পালে লাভ করতে পারে। হ্যাঁ, এটা মনে করেন আপনার 25-26 দুইটাতে যাবে। আচ্ছা, 25 বিক্রি করতে পারবে, 26 বিক্রি করতে পারবে। আচ্ছা। বাজার কম হলে 26, হ্যাঁ। বাজার বেশি হলে 25। মানে এক ঢেলে দুই বিক্রি, এক কথা শেষ। বাজার বেশি হলে 25, হ্যাঁ, বাজার কম হলে 26। আচ্ছা, 26-এ যাবে। ওই সিস্টেম করে ষাঁড় গরুগুলো দিচ্ছি। আচ্ছা, ওই সিস্টেম করে। মানে বেশি হইলে 25 কিরকম, মানে এটা বুঝলাম না। যদি বাজারটা বেশি হয়, হ্যাঁ, তাহলে 25-এ বিক্রি করে দিবে। আর যদি বাজারটা কম হয় তাহলে বলে 26 পর্যন্ত ফেরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা মনে করেন আমরা দিন যাবে টাকা আগাবে, মানে পিছার কোনো ক্যাপাসিটি নেই। মানে যে দুটো মাল আছে আপনার, মাল জাতে একের এর থেকে ষাঁড় গরু আর জাতের হয় না। আচ্ছা, কিরকম আসলে জাতটা? এটা জাতটা কি? এটা জাত, এটা গির বলে। গির? হ্যাঁ, গির বলে। দেখেন মাথা সেগুলা দেখেন, হ্যাঁ, এদিক দিয়ে আসে দেখেন মাথা সেওটা দেখেন। আচ্ছা, মাথার সেপ। হ্যাঁ, মাথা সেওটা দেখছেন একদম পুরা। হ্যাঁ, এইটাও দেখেন, এইদিকে আসেন। হ্যাঁ, দেখেন একটা মাথার সেও পুরা। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ। বয়স কি ভাই? বয়স এটা 2 দাঁত করে। দুটা দাঁত? দুইটা দাঁত না, ওইটা দাঁত ভাঙছে। আচ্ছা, ভাঙা মানে দাঁতাই। হ্যাঁ, আর এটা 2 দাঁত পুরো। কিন্তু গরুগুলো তো সেভাবে তৈরি হয় না। ওই জন্য তো 25-26 ওই জন্য তৈরি হয়নি, দেখে তো 25-26। আচ্ছা, 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে 2-2.5 মাসের মধ্যে তৈরি করে নিবে। হ্যাঁ, বিক্রি করে দাম পাইলে বিক্রি করবে, হ্যাঁ, দাম না পাইলে 26। আচ্ছা, মানে এক কথায় এটা রাখলে যেন লস যেন না হয়। আচ্ছা আচ্ছা, লস জানো না? না, লসের কোনো প্রশ্নই নাই। আমরা একটু গরুগুলো ভালোভাবে দেখাই। দেখেন আর সবথেকে বেশি পার্সেন্টই কাকে বলে, হ্যাঁ, এই জিনিসটা আমি দর্শকদের আজকে 60% যেটা, হ্যাঁ, সেই জিনিসটা আমি বুঝাই দেবো। ভালো করে একটু বুঝান, তাহলে বুঝান। যারা ষাঁড় গরু কিনবে, যারা খামারে লালন পালন করবে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি একটা। হ্যাঁ, আজকে একটা ভালো করে আপনি লক্ষ্য করে দেখাই দিবেন। দর্শকরা যদি হাটে গেল, যখন মনে করেন হাটে ষাঁড় আছে, দেখা যাচ্ছে 2000 ষাঁড়, 1000 ষাঁড় গরু উঠছে না। আচ্ছা, তখন কি করবে? ওর বডি দেখার দরকার নাই, কান দেখার দরকার নাই, শিং দেখার দরকার নাই, না, ওর ঠ্যাং গেলা দেখবে। আচ্ছা, এই ঠ্যাং গেলা দেখবে। ঠ্যাং? হ্যাঁ, এই ঠ্যাং ওই ঠ্যাং, এই ঠ্যাং গেলা দেখবে। ঠ্যাং গেলা যেগুলো মোটা মোটা, ফুল মোটা দেখবেন, ওই যার যে ষাঁড়ের ঠ্যাং মোটা, বাজারে দেখবেন ওই ষাঁড়টার দাম বেশি যাবে কিন্তু। আচ্ছা, কারণ ওটা জাত ভালো। হ্যাঁ, জাতের ষাঁড় যদি কেউ কিনতে চায়, ঠ্যাং মোটা দিয়ে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, যেন ওয়েটটা নিতে পারে। হ্যাঁ, ঠ্যাং মোটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। জাতের ষাঁড় কিনতে গেলে ঠ্যাং মোটা ছাড়া মানে ষাঁড় হবে না ভালো। আচ্ছা আচ্ছা, ওই ওইটাও নিতে পারবে না, যাই দেখবেন মনে করে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমি দর্শকদের শিখাচ্ছি, হাট বাজারে গেলে দেখবেন কোন গরু ঠ্যাং গেলা মোটা, ঠ্যাং মোটা থেকে ষাঁড় গরু কিনে কালেক্ট করুন, খাবার নিয়ে যাবে, লাভ হবে। তো এই যে গলার ঝুল, কান, মানে সেই তো মানে ঠ্যাং ভালো থাকলে মনে করেন আমরা গঠনও ভালো আসবে। অটোমেটিক ভালো না থাকলে গঠন ভালো আসবে না। আচ্ছা, এইটাই হলো সিস্টেম। আচ্ছা, বডি ওয়েট কেমন আছে এগুলা? বডি ওয়েট আপনি কি? বডি ওয়েট তো নাই ভাই, আমি কিন্তু মাংসের আন্দাজ যেটা করতেছি 10.5 মণ থেকে 11 মণ হবে। দুটাই বডি ওয়েট যদি করা নাই। আচ্ছা, আর এগুলা জ্বালা গরু 10.5 মণ থেকে 11 মণ হবে। 11 মণ হবে। ওই গরুর গেটআপটা তো সেই লাগতেছে। সেই গেটআপ, দুইটারে গেটআপ কম না। না, ওটা একটু পাকড়া টাইপ করে। এটা একটু পাকড়া, আর এটা তো লাল। কিন্তু এটা একটু তুন ভাই, এইটা একটু মানে সরেশ। হ্যাঁ, ওটা একটু নিরস হবে। আচ্ছা, এটা একটু সরেশ। হ্যাঁ, এটা একটু সরেশ, কিন্তু সরেশটাই বলতো কেবল দাঁত ভাঙতেছে। আচ্ছা, আর যেটা নিরস ওটা দাঁতে গেছে ফুল। ওটা দাঁতে গেছে ফুল। হ্যাঁ, দুইটাই দরকার বলে আমি খুলে হাঁটা দেখাচ্ছি। খুলে হাঁটা, একটু হাঁটা দেখাতো, একটা হাঁটাও। হ্যাঁ, ওইটা না, ওইটা আমরা দেখছি। এইটা একটু হাঁটাও, এইটা খুলে হাঁটা। হ্যাঁ, ওইটা দেখছি, মানে যখন বাইর করো তখন আমরা দেখলাম যে ওইটা
হাঁটায় নিয়ে আসতেছো? এগুলা জিনিস হবে না, একের করা জিনিস, এগুলা পারলে না, এগুলা পারলে মনে করো বডি ওয়েট 1.5 কেজি করে পারবে। 1.5 কেজি করে পারবে? 1.5 কেজি করে পারবে। মাটি খাচ্ছে? মাটি খাবে না, ঘাস খাচ্ছে। ঘাস? খড়? খড় খাচ্ছে। এই ওইদিকে ওইদিকে যাস না ওদিকে। হ্যাঁ আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যাগে 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 নিয়ে তো। হ্যাঁ বাহ বাহ বাহ, দেখছেন? হ্যাঁ মাল কি একের করা মাল? একের করা মাল, একের। হ্যাঁ সেই মশান। আর এখন ওইটারও মশাল দেখেন, ফাঁকা আছে ওইটা, হ্যাঁ ওইটারও মশাল দেখেন। দেখেন গেট আপ দেখেন মাল। হ্যাঁ আমার কথা যাতে টাকা দিবে, যাতে টাকা দিবে। হ্যাঁ ও যাতে টাকা দিবার দরকার নাই। আচ্ছা, মানে কেউ যদি ষাঁড় গরু পালে হ্যাঁ, যাতে টাকা দিবে, আর কেউ যদি কাটার তো নেয় হ্যাঁ তাহলে মাংসই কেন টাকা দেয়, মাংসের জন্য টাকা দেয়। হ্যাঁ আর এগুলো এগুলো তো পালার গরু। এগুলো পালার গরু মানে জাত গরু। আমি তোকে এক কথায় বললাম যে হাটে 2000 আড়িয়ে আছে, হ্যাঁ যেগুলা ঠ্যাং মোটা ওগুলা নিয়ে কিনেন। ওগুলো হারিয়ে গেল। তো কেমন আসলে দাম রাখছেন কেমন এই গরুগুলোর? এগুলোর দাম মনে করেন আপনার মানে দরাদরি যে কেউ যদি না করে 3,30,000 টাকা হলে দিতে পারবো। 3,30,000? হ্যাঁ 3,30,000। দরাদরি যদি কেউ না করে? দরাদরি যদি কেউ দাম তাহলে 4 লাখ টাকা দাম। একটু বেশি হয়ে গেল না? বেশি হলে আপনার বাজার দেখে আমাকে টাকাটা দিয়ে দিবে। বাজার দেখে টাকা? হ্যাঁ বাজার দেখে টাকা। আমার কোথাও যদি মাংস ধরে কেউ কিনতো তাহলে মনে করেন এগুলো 3 লাখ টাকা 3,05,000 টাকা কেনা যাবে। আচ্ছা, কিন্তু এগুলো জাত ভালো থেকে আমি এই দামটা বেশি। আচ্ছা আচ্ছা, কথা বুঝলাম। হ্যাঁ মানে এক কথায় এক ঢেলে 2 পাখি, 25-26 দুটাই হবে। 25-26 দুটাই হবে। হ্যাঁ যে যেভাবে নিতে চায় নিতে পারবে। নিতে তো 26-এর টনে নিলে তো মনে করেন এগুলো 1 টনের হিসাব। হ্যাঁ মানে 1000 কেজি করে আছে। হ্যাঁ 26-এর টনে। 26-এর জন্য। হ্যাঁ আর 25-এর টনে হলে মনে করেন আর কত, মনে করেন বডি ওয়েট 2 মাস বাকি আছে তো মানে 100 কেজি বাড়তে পারে, আল্লাহ বডি ওয়েট বাড়তে পারে। হ্যাঁ দুটারে হ্যাঁ মানে মনে করেন আমরা 500 কেজি ধাক্কা মারতে পারে। আচ্ছা, মানে মানে যদি কুরবানিতে বেশি 500 কেজি ধাক্কা মারতে পারে। হ্যাঁ আর যদি মানে 26-এর টনে তাহলে 1 টন করে পারবে। হ্যাঁ তো এই সে পুরো আমি 330 দাম চাইছি, উনি বাজার হিসাবে টালি করে দিবে, টালি করে কিনবে। আর সবথেকে বড় যদি এরকম জাত পাবে না। হ্যাঁ এই যে জাত গেলা যে হাত পা গেলা যে মোটা মোটা হয় বলে দিলেন, এই যে ঠ্যাং গেলা তো মোটা গাড়িয়া এই ঠ্যাং গেলা গাড়িয়া পাবে না না। আচ্ছা, এই যে ঠ্যাং গেলা এরকম গাড়িয়া ঠ্যাং পাবে না। এই যে হ্যাঁ এই যে এরকম গাড়িয়া ঠ্যাং পাবে না, না মানে না এরকম গাড়িয়া ঠ্যাংয়ের সার পাবে না। আচ্ছা, তো কি মনে হচ্ছে এবার কুরবানিতে কি হতে পারে আসলে? কুরবানিতে তো ভাই এইবারকাই যে মনে করুন কি ঈদে যে মাংস দামটা বাড়তি হলো, ঢাকায় 850 টাকা, আমাদের এখানে 750। কথা বুঝি? তাহলে আমার কুরবানি আস্তে আস্তে 1000 হিসাব ধরে রাখেন। যারা 700, 750 বা 600, 650 বিক্রি করতো ঢাকায়, তারাও কিন্তু 850 বিক্রি করছে এবার। মানে আমি নিজে গ্রাম থেকে গরু কিনে এনে কাটছিলাম। আচ্ছা, আপনার 690 টাকা কেজি। 690? হ্যাঁ। আচ্ছা, এইখানে আমি গ্রাম থেকে কিনে এটা। আচ্ছা, মানে এক কথায় 380 টাকা করে কিনে। হ্যাঁ মানে লাইভ ওয়েট। হ্যাঁ তাতে আমার 90 টাকা করে কেজি পড়ছে। 90 টাকা করে কেজি? হ্যাঁ 90 টাকা করে কেজি, 690। আচ্ছা বুঝছেন? তারপর কথা মনে হয় কালী নামে সবাই পাঠাতে হবে, বুঝলেন? কালী নামে তো পাঠাচ্ছে। আরে আচ্ছা, বলা যায় না, বলা অ্যাভেলেবেল হয়ে যেতেও পারে। তো এই গরুগুলা যতই বাজার খারাপ হোক, হ্যাঁ, আর যতই কিছু যে লিবেল ক্ষতি হবে না, যে নিবে তার ক্ষতি হবে না, না উপকারী হবে, ক্ষতি হবে না, খালি এটুকু বললাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে দুইটা গরু, দাম রাখছেন আপনি 3,30,000 টাকা। একবারে বাটা নাকি? বাটা। রাজি থাকলে 1 চাপবে, নাহলে 2 চাপে দিবে। রাজি থাকলে 1 চাপবে, নাহলে 2 চাপে দিবে। ও তো কাইচাল করার দরকার নাই ভাই। আচ্ছা আচ্ছা, রাজি থাকলে বলবে রাজি আছি, তাহলে 1 চাপে দিবে। হ্যাঁ। আর বলবে না আমি রাজি নাই, হ্যাঁ, তাহলে 2 চাপে দিলে কাটে গেল।
কাটে গেল, মানে আমি রাজি নাই, ফোনও দেওয়ার দরকার নাই, ফোন দেওয়ার দরকার না না অত ভেজাল করার দরকার নাই, স্টেট কার্ড কথা, স্টেট কার্ড কথা। হ্যাঁ। আর আমি বাড়তি কথা কই, গরু এখানে ওজন হোক, হ্যাঁ মনে করেন আমরা যেটাই হোক, আমি জাত সম্পর্ক হোক, আমি কোনো বেশিয়া কথা কই গরুগুলা ছাড়ি গরু বেশি না, মানে যেটা যা আছে সেটা বলে ভিডিওটা। তো ঠিক আছে তুইন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। তো দর্শক, ঈদ মোবারক আপনাদের। আর যেখান থেকে গরু কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।